এখন থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা ভিডিও হচ্ছে তোমরা গ্রুপে পেয়ে যাবে। কেউ যদি কোনো কাজ ভুলে যাও তাহলে গ্রুপ থেকে লিংক নিয়ে কাজ তোমরা দেখে নিতে পারবা। আর গ্রুপে লিংক যদি অনেক দূরে হয়ে যায় তাহলে হচ্ছে তুমি সরাসরি ইউটিউব চ্যানেল থেকেও এমএস রায়হান অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে ওটা থেকেও তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, তাহলে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, স্যার রেকর্ড করলে ভালো হবে, মনে থাকে না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে এখন থেকে রেগুলার রেগুলার সব হচ্ছে এতে পাবা, গ্রুপে পাবা। আচ্ছা আচ্ছা স্যার, ইমরান আসছে ইমরান কই? আমার সাথে, ওর তো মোবাইল নাই। ও তোমরা একটা থেকেই করো? হ্যাঁ, হ্যাঁ, একসাথেই আছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। যেটা ওয়ার্ড হচ্ছে তোমরা যারা একদম বিগিনার সবার জন্য আগে ওয়ার্ড দিয়ে শুরু হয়। যারা আগে একটা দুইটা যারা ক্লাস করছো তাদের তারপরে হচ্ছে এটা একদম একদম শুরু থেকে আমি তারপর আজকে আবার ভিডিও ক্লাসগুলো দেবো, একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে যে কোনো ওয়ার্ড কম্পিউটারের ইনস্টলকৃত যে কোনো সফটওয়্যার আমরা কোথায় খুঁজে পাবো? এই যে স্টার্ট মেনুর এখানে খুঁজে পাবো। স্টার্ট মেনুর এখানে খুঁজে পাবো। এখানে তুমি যদি এই যে বক্সটা টাইপ হিয়ার টু, এখানে যদি তুমি ক্লিক করো, তোমার যে সফটওয়্যারটা দরকার সেই সফটওয়্যার যদি পিসিতে ইনস্টল করা থাকে তাহলে তুমি সেটা এখানে পেয়ে যাবা। আজকে আমরা যেহেতু শুরু করব ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে কম্পিউটার কোর্সের একদম বিগিনিং, একদম বিগিনার যারা তাদের জন্য হচ্ছে কি ওয়ার্ড দিয়ে শুরু করা হয়। এটাকে ওয়ার্ড প্রসেসিং বলা হয়। ওয়ার্ডকে অনেকে ওয়ার্ড প্রসেসিং বলে। আমি নোটে যাচ্ছি। শুরুতে তোমরা এই কোর্সটাতে কি কি শিখতেছো, যেমন ধরো এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে কি এমএস এক্সেল, তারপর এমএস পাওয়ার পয়েন্ট, তারপরে এমএস এক্সেস বা ইন্টারনেট। শুধু ইন্টারনেট না, তোর এখানে হবে সেফ ইন্টারনেট। সেফ ইন্টারনেট অর্থাৎ সেফলি কিভাবে ইন্টারনেট ইউজ করা যায় সেটাও শেখানো হবে। এবং একদম শেষে অ্যাফিলিয়েট মার্কেটিং। তোমাদের টোটাল এই কোর্সে কাজ হবে এগুলো। প্রথমে তোমাদের আসতে হচ্ছে কি ওয়ার্ড। আজকে আমরা ওয়ার্ডে যাব। ওয়ার্ড ওপেন করার জন্য কোথায় আসতে হবে? ওয়ার্ড ওপেন করার জন্য আসতে হবে এই বক্সটাতে। যেহেতু আমরা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস, সেফ ইন্টারনেট, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো স্টেপ বাই স্টেপ অলরেডি এখন ক্লাস চলতেছে। তাহলে তোমরা যেহেতু একদম বিগিনার, তোমাদের জন্য এখন ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। এই জন্য এখানে আমরা কই পাবো? ওয়ার্ড। WORD ওয়ার্ড লিখবো। ওয়ার্ড লিখলে এখানে ইন্টার দিব বা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই ইন্টারফেসটা আসবে। এরকম একটা উইন্ডো আমরা দেখব। তার মধ্যে থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। হয়তোবা এই ক্লাসটা প্রথম দিকের একটা দুইটা ক্লাস হয়তোবা দেখবেন পাইছো তোমরা। তারপরেও সবার জন্য আমাকে এ টু জেড সব এখানে দেখাচ্ছি। এখানে আমি এক্স ওয়াই জেড কিছু, এরপরে যদি সেটাকে সেভ হয় তাহলে ফাইলে আসতে হবে। কোনো কিছুর জন্য ওয়ার্ডে দুইটা কাজ। প্রথমে ফাইলে এসে সেভ ক্লিক করবে। সেভ থেকে দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে তোমাকে কি নামে সেভ করবা এবং কোথায় সেভ করবা। এটা হচ্ছে
দুইটা কাজ করতে হয়। এটা হচ্ছে কি ফর সেভ, ফর সেভ এর জন্য দুইটা কাজ। একটা হচ্ছে ডেস্টিনেশন, ডেস্টিনেশন ডেস্টিনেশন হচ্ছে কি, অর্থাৎ তুমি কোথায় সেভ করবা, ডেস্টিনেশন ফোল্ডার। দ্বিতীয়ত হচ্ছে নেম অথবা ফাইল নেম, ফাইল নেম। এখানে তাহলে ফর সেভ অর্থাৎ সেভ করার জন্য এই দুইটা কাজ করতে হবে, ডেস্টিনেশন ফোল্ডার এবং ফাইল নেম। অর্থাৎ তুমি কোথায় সেভ করবা আর কি নামে সেভ করবা সেটা দেখা দিতে হবে। কোথায় সেভ করবা সেটা তোমাকে দিস পিসি এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর তোমাকে এখান থেকে একটা ফোল্ডার নির্বাচন করতে হবে তুমি কোথায় সেভ করবা। এটা হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডার। তাহলে আমি ডেস্কটপে রাখবো। এরপরে ফাইল নেম, এই যে এখানে দেখো ফাইল নেম আছে, ফাইল নেমটাতে নাম লিখে দিতে হবে, কি নামে রাখবা। তুমি 2-1 দিলাম, দেন আমি সেভে ক্লিক করে দেব। এবার আমি এখান থেকে ওয়ার্ড ফাইলটা আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এবার আমি ডেস্কটপে যাব। আমার ডেস্কটপ হচ্ছে কোনটা, আমার ডেস্কটপ হচ্ছে এইটাই, পুরোটা ডেস্কটপ। এখানে দেখো 21 নামে একটা ফাইল জমা হয়ে গেছে। এটা একটা ফাইল, ফাইল মানে হচ্ছে কি একক। এটা একটা হচ্ছে ফাইলের অর্থাৎ কম্পিউটারের যে ডকুমেন্ট গুলো রাখা হয় সেই ডকুমেন্ট গুলোর একক হচ্ছে কি ফাইল। এখন আমরা দেখো এই ফাইলটা ওপেন করে দেখি, এখানে আমার লেখাটা কিন্তু জমা আছে। আমি ক্লোজ করে দেওয়ার পরেও লেখাটা জমা আছে, মানে আমার ফাইলটা কি হয়েছে, সেভ হয়েছে। এটা গেল। দ্বিতীয়বার আমি আবার ওপেন করার পর আবার একটু কিছু লেখার পরে এখন আমি চাচ্ছি এই ফাইলটা থাকলো, আগের ফাইলটা থাকবে, সেই সাথে এই লেখাগুলো নিয়ে আরেকটা ফাইল বানাবো। তাহলে আমাকে সেভ অ্যাজ দিয়ে সেভ করতে হবে। সেভ এজ দিলে তখন আমাকে আবার জিজ্ঞেস করবে কোথায় রাখবো ফাইলটা। আমি ডিসপ্লেতে এসে আমি বলতেছি আবারও কোথায় রাখবো, আবার কোথায় রাখবো, আমি ডেস্কটপে রাখবো। কি নামে রাখবো, এবার আমি নামটা পরিবর্তন করে দেবো। যদি নাম পরিবর্তন না করি তাহলে কি হবে, আগের ফাইলটা মুছে গিয়ে এই ফাইলটা জমা হয়ে যাবে। তার জন্য আমি আগেরটাও চাচ্ছি এটাও চাচ্ছি, এই জন্য আমি এখানে টি নামে একটা ফাইল দিলাম, দেন সেভে ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ওর ক্লাস চলতেছে, তুমি ওরে নিয়ে ঘোরাইতে, এই যে ক্লাস চলতেছে তুমি ওইটা বুঝবা না তো, তুমি গেছো কোন লাইনে হইবে। আচ্ছা 1 মিনিট তোমরা একটু লাইনে থাকো। হ্যাঁ সরি, এখন বিষয়টা হচ্ছে তাহলে আমি নাম পরিবর্তন করে দিলাম। নাম পরিবর্তন করার পর এখানে দেখো দুইটা ফাইল জমা আছে, 21 নামে এবং টিটি নামে, অর্থাৎ আমার দুইটা ফাইলই জমা হয়ে গেছে। এটা হচ্ছে সেভ এবং সেভ এর কাজ। এটা গেল সেভ এবং সেভ এর কাজ। তারপরে যদি আমরা এখন দেখো একটা ফাইল ক্রিয়েট করার পর সেই ফাইলটাকে যদি তুমি পাসওয়ার্ড দিয়ে রাখতে চাও যেন কেউ দেখতে না পারে, তাহলে সেটা কিভাবে করো, অর্থাৎ ওয়ার্ডের একটা ডকুমেন্টকে তুমি পাসওয়ার্ড দিয়ে রেখে দিতে পারবা। সেটা তোমাকে সেভ, সরি সেভ এখান থেকে ইনপুটে আসতে হবে। ইনপুটে আসার পর দেখবা প্রোটেক্ট ডকুমেন্ট, যে প্রোটেক্ট ডকুমেন্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে।
এটাতে ক্লিক করার পর হ্যাঁ মাসুম, আমি জানি তুমি কোন ক্লাসে আছো, তারপরেও এটা শুরু থেকে দিতে হচ্ছে সবার জন্য। হ্যাঁ, তোমার ক্ষেত্রে এটা দেখানো হয় না, এটা দেখো এখানে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এটাতে ক্লিক করতে হবে। দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি নরমাল একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 6 পর্যন্ত। দেন ওকে দিলাম। আবার বলতেছে রি ইন্টার পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটাই আবার দিতে হবে 2 3 4 5 6। দেন ওকে দিয়ে দেব। এবার আমি এখানে এটাকে ক্লোজ করে দিলাম। আমরা কোন ফাইলটাতে পাসওয়ার্ড দিলাম? tt.docs যেটা আছে এটাতে। দেওয়ার পর এটাকে আমি ক্লোজ করে দিলাম, এগুলো সব ক্লোজ করে দিলাম। এবার আমি tt.docs ফাইলটা ওপেন করব। সরি, এটি সেভ করে নাই পরে কি হলো? আচ্ছা, আবার যাচ্ছে, আমি পরে মনে হয় সেভ করে নাই। হ্যাঁ, ইনপুটে গেলাম, প্রোটেক্ট আসলাম, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে আসলাম 1 2 3 4 5 6, ওকে দিলাম 1 2 3 4 5 6, আবার দিলাম। এবার এটাকে সেভ করে নিব না, ডেস্কটপ সিটি। ওকে, এবার দেখি ক্লোজ। এই যে দেখো এখন পাসওয়ার্ডটা শো করছে, এই যে পাসওয়ার্ড। এটা না দিলে ভিতরে কি আছে দেখা যাচ্ছে না, ফাইলটা ওপেন হয়ে ব্ল্যাঙ্ক হয়ে আছে, ভিতরে কি লেখা আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না। মানে আমি যখন এটা পাসওয়ার্ড দেব 1 2 3 4 5 6, দেন ওকে দিলাম, এখন লেখাটা শো করবে। এটা গেল। তাহলে দেখলাম সেভ এজ এবং কিভাবে পাসওয়ার্ড দিতে হয় সেটা। তারপর তারপরে হচ্ছে লেখাটাকে আমি এবার সিলেক্ট করলাম। সিলেক্ট অনেকভাবে করা যায়, লেখার শুরুতে গিয়ে টান দিয়ে সিলেক্ট করা যায়, লেখার মাঝখানে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যায়, এটা শর্টকাট। কন্ট্রোল চেপে রেখে এতে প্রেস করলে অল সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হওয়ার পর হোমের এই পাশে 2টা 3টা অপশন আছে, কপি, কাট, পেস্ট। এবার এটাকে আমি কপি করব। কপি করার পর এই লেখাটা আমি কোথায় বসাতে চাচ্ছি সেখানে গিয়ে ডাবল ক্লিক করব, এখান থেকে পেস্টে ক্লিক করব। দেখো হুবহু ওই লেখাটা নিচে চলে আসছে। এখন আমি যতবারই পেস্টে ক্লিক করব ততবারই লেখাগুলো আসতে থাকবে। তারপরে হচ্ছে এটাকে আবার চাইলে তুমি কাট করে দিতে পারো। কাট করলে, কপি করছি যখন তখন কি হলো, আগে যে জায়গায় ডকুমেন্ট গুলো ছিল সেখানেও আছে, আর আমি যেখানে বসাতে চেয়েছিলাম সেখানেও চলে আসছে। আর কাট করলে মূল জায়গা থেকে মুছে যাবে, মুছে গিয়ে এই যে দেখো কার্টে ক্লিক করলাম, মূল জায়গা থেকে মুছে যাবে। মুছে যাওয়ার পর এবার আমি লেখাটা যেখানে বসাতে চাচ্ছি সেখানে ক্লিক করে পেস্টে ক্লিক করব। একইভাবে যতবারই ক্লিক করব ততবারই লেখাটা আসতে থাকবে। এটা গেল কি করলাম, কপি করা, কাট করা, পেস্ট করা। আবার দেখাচ্ছি আমরা সেভ করা, অর্থাৎ সেভ এজ এর কাজে দেখলাম সেভ এজ, তারপরে দেখলাম পাসওয়ার্ড, তারপরে দেখলাম সিলেক্ট কিভাবে করতে হয়, তারপরে কপি, তারপরে কাট, দেন পেস্ট। এই কাজগুলো আমরা এ পর্যন্ত দেখলাম। এরপরে আমরা এবার যাব হোম মেনু। আমরা মেনু ওয়াইজ কিন্তু যাচ্ছি, প্রথমে ফাইল মেনুতে দেখছি, এরপরে হোমে। এখানে দেখতেছি হচ্ছে কি একটা বক্স আছে, এই বক্সটার নাম দেওয়া হয়েছে ফন্ট ডায়লগ বক্স। এই বক্সে অনেকগুলা টুলস আছে, এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবো, এখানে ইনক্রিজ ফন্ট সাইজ দিতে পারবো, ডিক্রিজ ফন্ট সাইজ দিতে পারবো, এরপরে চেঞ্জ কেস, এগুলো একটা একটা করে এখন দেখবো। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়,
ফন্ট ফন্টের ধরন, ফন্ট চেঞ্জ মানে ফন্টের ধরন, যেমন দিস ইজ আওয়ার কান্ট্রি, এটা লিখলাম। লেখাটা একটু আমি বড় করে নিলাম অন্যভাবে, সেটা লেখাটা একটু সরানোর জন্য কিবোর্ডে ট্যাব দিলে লেখাটা সরে যাবে, কিবোর্ড থেকে ট্যাব দিলে লেখা সরে যাবে। লেখা সিলেক্ট করার পর এবার আসবো আমরা হোম মেনুতে। হোম মেনুর এখানে আমরা কোথায় যাব, এই বক্সটাতে। এই বক্সটার নাম হচ্ছে কি ফন্ট চেঞ্জ। ফন্ট চেঞ্জ করতে পারবো এখান থেকে। এখানে অনেকগুলো ফন্ট আছে, একটা একটা তুমি মাউস দিয়ে দিয়ে দেখতে পারো কোন ফন্টে কেমন হয় লেখাগুলো। দেখো লেখার ধরন পরিবর্তন হচ্ছে, লেখার ধরন পরিবর্তন হচ্ছে। এই যে একটা করে দিচ্ছি, লেখার ধরন পরিবর্তন। দেন এখান থেকে তুমি লেখার ধরন পরিবর্তন করতে পারো। ধরো এখন এই ফন্টটা আছে, এখানে একটা ফন্টের নাম আছে নিউ রোমান, টাইমস নিউ রোমান। আমি এখানে লিখবো TI, এই যে এই বক্সটাতে লিখতেছি, এই বক্সটাতে TI টাইমস নিউ রোমান চলে আসছে। দেন ইন্টার দেব, লেখাটা চেঞ্জ হচ্ছে। এই পাশেরটার থেকে লেখার ফন্ট বড় ছোট করতে পারবো। আর এই পাশেরটাতে ক্লিক করে লেখা ধাপে ধাপে বড় হবে। এটা লেখাটা ধাপে ধাপে ছোট হবে। এটা হচ্ছে কি ডিক্রিজ ফন্ট। ইনক্রিজ ফন্ট দিলে বড় হবে, ডিক্রিজ দিলে সংকুচিত হবে, ছোট হবে। এর পাশে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে কি চেঞ্জ কেজ। চেঞ্জ কেজে দিলে তোমার লেখার বড় হাতের ছোট হাতের সাজানো যাবে। সেটার জন্য কি করব, এখানে এসে সেন্টেন্স কেজে ক্লিক করব। সেন্টেন্স কেসে ক্লিক করলে ফুল সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, আমি লোয়ার দিলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে। আবার যদি যাই সেন্টেন্স কেস দিই, সব ফুল সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের। আবারও আসলাম, আপার কেস দিলাম, সবগুলো বড় হাতের হয়ে গেল। আবারও আসলাম, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলাম, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেল। এরপরে টগল কেস দিলাম, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় ছোট হাতের, বাকিগুলো বড় হাতের হয়ে গেল। এটা নরমালি সেন্টেন্স কেস দিলে হয়ে যায়। সেন্টেন্স কেস দিলে প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে। এটার কাজ একটু পরে দেখাচ্ছি। এখানে আমরা বোল্ড আসবো, বোল্ড বিতে বোল্ড, এগুলো ইজি কাজ। লেখাটা মোটা হবে। আইতে ইটালিক, ইটালিক হলে লেখাটা একটু বাঁকা হবে। এরপরে হচ্ছে ইউতে আন্ডারলাইন, আন্ডারলাইন দিলে নিচে একটা আন্ডারলাইন আসবে। সেই আন্ডারলাইনের ডিজাইন গুলো আবার এখান থেকে পরিবর্তন করা যাবে। বিভিন্ন ডিজাইনের আন্ডারলাইন দেওয়া যাবে। এখান থেকে সেই আন্ডারলাইনের কালারটাকে আবার পরিবর্তন করতে পারবা। এরপরে এই লেখাটাকে তুমি চাইলে সাবস্ক্রিপ্ট বা স্ট্রাইক থ্রু, আমি লেখার মাঝখানে একটা কাটা দাগ করব। এখানে লেখার মাঝখানে একটা কাটা দাগ করব এভাবে। এবার দেখো আমি এই কাজটা করব। এখানে মাঝখানে একটা অপশন চলে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিং এর কাজ হচ্ছে কি, অর্থাৎ লেখাতে এতক্ষণ ধরে আমি যে ইফেক্ট গুলো দিলাম, ইফেক্ট মানে লেখার ফন্ট চেঞ্জ করলাম, তারপরে সাইজ দিলাম, বোল্ড, ইটালিক, এই যে যা যা করলাম এগুলো সব মুছে গিয়ে একদম ডিফল্ট অবস্থায় ফেরত যাবে যদি আমি কি দিই, ক্লিয়ার ফরম্যাটিং দিই। এই যে দেখো, এই যে একদম লেখার সময় যেভাবে ছিল সেই অবস্থায় চলে গেছে। এটা হচ্ছে ক্লিয়ার কাজ। আর আমি যদি কন্ট্রোল জেড দিই, পূর্ব অবস্থায় যাবো, অর্থাৎ এর আগে যেমন ছিল সে অবস্থায় চলে যাবে। কন্ট্রোল চেপে রেখে জেড এ ক্লিক করবে। তারপরে হচ্ছে আমরা চলে আসবো কোথায়, এখান থেকে এই যে সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট। দেখো এই কাজগুলো, ওই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই কাজগুলো সবগুলা যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, যেমন এখানে এসে এগুলোর কাজ শেষ হয়েছে, আমি কিন্তু এগুলো অফ করি নাই। অফ না করার কারণে কি হচ্ছে, যা যা লিখতেছি পরবর্তীতে তাতেও একই রকম ইফেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার কি করা দরকার ছিল, যখন আমার এখানে লেখা শেষ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, তখন আমার এখান থেকে এগুলো অফ করে দেওয়া দরকার ছিল। এখন দেখো ইন্টার দিয়ে যদি লিখি, এখন আর ওই ইফেক্ট গুলো হবে না। ডিলিট করলাম। তারপরে দেখো এবার কাজ কি হবে,
এখানে আমরা লিখবো এবার log2 ইন্টার a2 প্লাস 2ab প্লাস b2। এখানে লগারিদমের যে ফর্মুলাটা এর মধ্যে এই টুটা কিন্তু জি এর সাথে নিচে থাকে। এটাকে এভাবে করার জন্য আমরা জাস্ট টুটাকে সিলেক্ট করে এখানে দেব হচ্ছে কি সাবস্ক্রিপ্ট, এটাতে ক্লিক করব। দেখো টুটা নিচে চলে গেছে। এখন এখানে কাজ শেষ, এটাকে আবার অফ করে দেব। আবার সিলেক্ট করব এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান, এটা কি হয়, এটা a প্লাস b হোল স্কয়ার হয়। তাহলে এটার জন্য কিভাবে করব, এই তিনটা টুকে সিলেক্ট করতে হবে। এই যে বেছে বেছে তিনটা টু সিলেক্ট করলে কিভাবে করব, এই টু সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রাখবো, তারপরে এই টুটাতে ক্লিক করব, এই টুটাতে ক্লিক করব। তিনটা টু সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে সাবস্ক্রিপ্টে ক্লিক করব। এখন দেখো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা তৈরি হয়ে গেছে। কাজ শেষ, এটাকে অফ করে দেব। তারপরে হচ্ছে এই লেখাটা, এটা হচ্ছে লেখার একটা ইফেক্ট হবে। যেমন লেখার শুরুতে লেখা সিলেক্ট করার পর টাইপোগ্রাফি বলা। হ্যাঁ বলো। এই যে তিনটা টু কিভাবে সিলেক্ট করলেন আরেকবার বলবেন? আচ্ছা বলতেছে। তাহলে এই যে তিনটা টু কিভাবে সিলেক্ট করছি এটা আবার দেখাচ্ছি। আমি কন্ট্রোল জেড দিলে বলছিলাম আগের অবস্থায় ফিরে যাব। কন্ট্রোল জেড দিলাম, আবার দিলাম, আবার দিলাম। এখন এই তিনটা টুকে সিলেক্ট করব কিভাবে, এটাকে প্রথমেই শুধু টুটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এবার আমি অল্টার চেপে রাখবো, ছেড়ে দেব না। কিবোর্ড থেকে সরি কন্ট্রোল, অল্টার না, কন্ট্রোল চেপে রাখবো, ছেড়ে দেব না। কন্ট্রোল চেপে ধরা অবস্থায়, প্রেস করা অবস্থায় এই টুটাতে সিলেক্ট করব, এই টুটাতেও সিলেক্ট করব। তিনটা হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেলে এবার কন্ট্রোলটা আমি ছেড়ে দেব। দেন কোথায় যাব, সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে। কাজ শেষ, এটা অফ করে দেব। এরপরে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে টাইপোগ্রাফি। তোমরা ক্যালিওগ্রাফির নাম শুনছো কিনা জানি না, ক্যালিওগ্রাফি বা টাইপোগ্রাফি। যেমন দেখো আমি ইয়াতে যাই, গুগলে যাই। গুগলে যাওয়ার পর আমি এখানে লিখে দিলাম ক্যালিওগ্রাফি, ক্যালিওগ্রাফি। এই যে দেখো ক্যালিওগ্রাফি ডিজাইন এখানে চলে আসে। এখানে যদি আমি অ্যারাবিক দিতাম খুব সুন্দর সুন্দর আসবে, ক্যালিওগ্রাফি অ্যারাবিক। দেখো দেখো, এটাকে বলা হয় ক্যালিওগ্রাফি। বিভিন্ন কোরআনের আয়াত, এরপরে কি কালেমা তাইয়্যিবা, এই সমস্ত বিষয়গুলোকে এভাবে পেঁচানো সুন্দর করে করে যেগুলো লেখা হয় এগুলো হচ্ছে ক্যালিওগ্রাফি। আর আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি টাইপোগ্রাফি এই যে টাইপোগ্রাফি করা যাবে এখান থেকে। কিভাবে আমরা টাইপোগ্রাফিটা করব, লেখা সিলেক্ট করার পর আমরা এখানে আসব। এখানে দেখো টাইপোগ্রাফি, এখানে এত মানে বেশি নাই, এত গর্জিয়াস তেমন কোনো কিছু নাই অ্যাকচুয়ালি। জাস্ট শেডো দেওয়া যাবে, এগুলো এত মজার কোনো কিছু নেই। আমরা ইন্টারনেটে যেটা দেখলাম ওই রকম হুবহু নাই। ওগুলা হচ্ছে ওগুলোর জন্য আলাদা সফটওয়্যার আছে। এগুলা দিয়ে হচ্ছে তোমার যেমন ইনডিজাইনার আছে, এরকম আরো অনেকগুলো সফটওয়্যার আছে, 3D 2D, এগুলো দিয়ে
তারপরে হচ্ছে তোমার আর ইলাস্ট্রেটর, বেশিরভাগ ইলাস্ট্রেটর দিয়েও করা যায় বেশি। দেন এই কাজগুলো করতে হয়। তবে এখানে টাইপোগ্রাফি নামে যেগুলো দিচ্ছে এগুলো টাইপোগ্রাফি নামে কলঙ্ক। ওইখানে অত বেশি কিছু নাই, টাইপোগ্রাফির মতো এত সুন্দর কিছু করা যায় না। জাস্ট কি হচ্ছে, একটু শেডো হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, এরকম হচ্ছে এখানে। বুঝতে পেরেছো? তারপরের কাজ হচ্ছে আমি XYZ আর কিছু লিখলাম, লেখার পরে এই লেখাটা যেমন ধরো আমি শুধু এই লেখাটাকে হাইলাইট করবো, এই কান্ট্রি লেখাটাকে হাইলাইট করবো। তার জন্য কি করব, এই যে পাশে যেটা আছে টেক্সট হাইলাইট, এখান থেকে একটা কালার নেব, একটা পেন আসবে, এটাকে আমি ধরে টান দেব, তখন দেখা যাবে কি শুধু ওই লেখাটুকুই হাইলাইট। এটা যদি আবার মুছে দিতে চাও, ঠিক এখানে এসে নো কালার দিবা, এখানে আসবে, দেন স্পেস দিবা, কলমটা চলে যাবে। এরপরে যেটা অপশন সেটা হচ্ছে কি ফন্ট কালার। ফন্ট কালারের কাজ হচ্ছে লেখাগুলো কি হবে, লেখাগুলো কালার হবে। যেমন অর্থাৎ আমি লেখা সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিলে লেখাটা ওই কালারেরই হয়ে যাবে। এটা গেল। এই সাথে ফন্ট ডায়লগ বক্সের কাজ শেষ। এখন আমরা আসবো প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ ডায়লগ, ইকরা মনে হয় এগুলো করছো, তারপরেও থাকো কারণ বাকি সবার একসাথে যাইতে হবে তো ওই জন্য। এখন এগুলো হচ্ছে একটা প্যারাগ্রাফের উপর ইফেক্ট হবে। এখন প্যারাগ্রাফ গুলো কি, একটা প্যারাগ্রাফ মানে একটা এন্টার কাউন্ট করে কম্পিউটারে, একটা স্পেস দিলে কিবোর্ড থেকে একটা স্পেস দিলে একটা ওয়ার্ড মনে করে একটা ওয়ার্ড কাউন্ট করে, একটা এন্টার দিলে কি একটা প্যারাগ্রাফ। আর যেমন বলতেছি, যদি এখানে যাই প্যারাগ্রাফ সমান ইন্টার, তারপরে হচ্ছে ওয়ার্ড সমান পেজ, মনে রাখো। দেন আমি এখান থেকে যে কাজগুলো করব এই কাজগুলো হচ্ছে শুধু প্যারাগ্রাফের উপরে ইফেক্ট হবে, প্রত্যেক লাইনে লাইনে হবে না, প্যারাগ্রাফের উপরে ইফেক্ট হবে। ধরো আমি এই লেখাটা সিলেক্ট করার পর শুরুতে আসা হচ্ছে কি বুলেট, বুলেট মানে প্যারাগ্রাফের শুরুতে কোনো চিহ্ন বসানোর জন্য, প্যারাগ্রাফের শুরুতে চিহ্ন বসানোর জন্য হচ্ছে এটা। তোমরা একটু লাইনে থাকো, জাস্ট মিনিট। হ্যাঁ হ্যালো, আচ্ছা এই যে দেখো প্রত্যেক ইন্টারের শুরুতেই একটা করে কি চলে আসছে, বুলেট চলে আসছে। এই কাউন্ট্রি লেখার শুরুতে আসে না, কারণ এই লেখার শুরুতে কোনো ইন্টার ছিল না, তাহলে এটা কোনো প্যারাগ্রাফ না, এই জন্য এই লেখার শুরুতে এটা আসে। ঠিক তেমনি এখান থেকে অর্থাৎ বুলেট থেকে চাইলে আমি কি দিতে পারবো, চিহ্ন বসাতে পারবো প্যারাগ্রাফের শুরুতে। নাম্বারিং থেকে আমি চাইলে সংখ্যা, সিরিয়াল 1 2 3 রোমান সংখ্যা এভাবে দিয়ে সিরিয়াল বসাতে পারবো। এটা হচ্ছে নাম্বারিং এর কাজ। অর্থাৎ আমি আবার বলতেছি বুলেট থেকে প্যারাগ্রাফের শুরুতে চিহ্ন বসাতে পারবো, নাম্বারিং থেকে প্যারাগ্রাফের শুরুতে সিরিয়াল বসাতে পারবো, সেটা হোক 1 2 3 হোক এবিসি হোক রোমান সংখ্যা। এরপর যেটা সেটা হচ্ছে তুমি যে কারেন্ট লিস্ট, এখান থেকে মাল্টি লেভেল লিস্ট, এখান থেকে তুমি কারেন্ট লিস্ট পাবা, অর্থাৎ আগে যে কাজগুলো করেছি এগুলো সব থাকবে। সেই সাথে এখানে আরো কিছু এক্সট্রা আছে, যেমন এই যে
নাম্বারিং থেকে শুরু করে আদার্স যে কাজগুলো এগুলো তো আছেই, সেই সাথে এক্সট্রা দুইটা কাজ আছে। একটা হচ্ছে আর্টিকেল 1-2, একটা হচ্ছে চ্যাপ্টার 1-2। আর্টিকেল এবং চ্যাপ্টার, আর্টিকেল এবং চ্যাপ্টার এগুলো যদি দিতে চাই, ধরো আর্টিকেল নিলাম, এখানে আর্টিকেল 1-2-3 এভাবে আসবে। আর যদি আমি এখান থেকে চ্যাপ্টার দিই তাহলে চ্যাপ্টার 1-2-3 এভাবে আসবে। আর কোনো কিছু যদি দিতে না চাই তাহলে এখানে আমি নাম দিয়ে দেব, সব চলে যাবে। নাম দিলে সব চলে যাবে। তারপরে হচ্ছে যেটা করব সেটা আমরা এই দুটার অপশন, একটা না হচ্ছে ইনক্রিজ আর একটা হচ্ছে কি ডিক্রিজ। এটা প্রথমটা ডিক্রিজ, ডিক্রিজ দিলে লেখাগুলো ধাপে ধাপে বাম দিকে যাবে, ইনক্রিজ দিলে লেখা ধাপে ধাপে ডান দিকে যাবে। ইনক্রিজ দিলে ডানে যাবে আর ডিক্রিজ দিলে বামে যাবে লেখাগুলো। সিলেক্ট করার পর আমি ইনক্রিজ ডিক্রিজ দিলে লেখাগুলো ধাপে ধাপে ডানে আর বামে যাবে। এর পাশে যেটা সেটা হচ্ছে কি সর্ট। সর্টে হচ্ছে আমরা লেখাগুলোকে ক্যাটাগরি ওয়াইজ সাজাতে পারবো। কিভাবে ক্যাটাগরি ওয়াইজ সাজাবো এগুলো আমি ডিলিট করে দিলাম। XYZ লিখলাম, 1 2 3 4 সংখ্যা লিখলাম, আজকের তারিখ হচ্ছে 10/4/2021। এই তিনটা লেখা আমি কপি করে কয়েকবার পেস্ট করে দিলাম, হয়ে গেল। এই লেখাগুলো এবার সিলেক্ট করলাম। এখানে আমি কই ধরনের লেখা লিখলাম, লেখার তিনটা টাইপ আছে এখানে। আমি যেগুলো অ্যালফাবেটিক লিখছি এগুলো হচ্ছে কি টেক্সট, তারপরে সংখ্যা দিয়ে যেগুলো লিখছি এগুলো হচ্ছে কি ডিজিট বা নাম্বার, এগুলো হচ্ছে নাম্বার। তারপরে যেগুলো লিখলাম এগুলো হচ্ছে কি ডেট। তাহলে টেক্সট, নাম্বার এবং ডেট, এই তিনটা অপশন এখানে, তিনটা ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি গুলো এবার আমরা সাজাবো। কিভাবে সাজাবো, শর্টে আসলাম, এখানে টাইপের পাশে আছে হচ্ছে এই যে নাম্বার, টেক্সট, নাম্বার, ডেট। আর এখানে দুটো অপশন, একটা অ্যাসেন্ডিং আর একটা ডিসেন্ডিং। প্রথমে আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, ধরো টেক্সট নিলাম। অ্যাসেন্ডিং দিলে আমি যদি এখান থেকে টেক্সট নিয়ে এখান থেকে অ্যাসেন্ডিং সিলেক্ট করি তাহলে সমস্ত এই যে টেক্সট যে লেখাগুলো আছে টেক্সট গুলো সব নিচে চলে আসবে। আর যদি আমি টেক্সট সিলেক্ট করে ডিসেন্ডিং দিই তাহলে টেক্সট গুলো সব উপরে চলে যাবে। যেমন টেক্সট অ্যাসেন্ডিং দিলাম, ওকে দিলাম, এই যে দেখো টেক্সট গুলো সব নিচে চলে আসছে। আবার আমি সিলেক্ট করে একইভাবে এখান থেকে শর্টে আসলাম, এখানে টেক্সটে আসলাম, ডিসেন্ডিং দিলাম। ডিসেন্ডিং দিলে টেক্সট গুলো সব উপরে চলে যাবে। দেখো শুধু টেক্সট গুলাই উপরে চলে আসবে। অর্থাৎ কথা হচ্ছে যদি আমি শর্ট থেকে যে ক্যাটাগরি সিলেক্ট করে অ্যাসেন্ডিং দেব ওই ক্যাটাগরির লেখাগুলো সব নিচে চলে আসবে। আর যে ক্যাটাগরি সিলেক্ট করে ডিসেন্ডিং দেব ওই ক্যাটাগরির লেখাগুলো সব উপরে চলে যাবে। এটা হচ্ছে শর্টের কাজ, এটার কোনো কাজ নাই। এরপরে আমরা আসবো হচ্ছে সেন্টারে, এগুলা অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের এখানে তিনটা অপশন, প্রথমত তা হচ্ছে কি লেফট, সেন্টার এবং রাইট। অ্যালাইন লেফটে ক্লিক করলে লেখাটা একদম লেফট সাইড আসবে, সেন্টারে ক্লিক করলে মাঝখানে আসে, আর রাইট ক্লিক করলে রাইট সাইডে চলে আসে। দেখো রাইট, লেফট, সেন্টার, রাইট। লেফটে ক্লিক করা অবস্থায় লিখলে বাম দিকে যাবে, সেন্টারে ক্লিক করা অবস্থায় লিখলে উভয় দিকে যাবে, আর রাইটে ক্লিক করা অবস্থায় লিখলে লেফটের দিকে যাবে। ওকে, আর সবগুলো লেখা সিলেক্ট করে যদি আমি এখান থেকে জাস্টিফাই করি, লাস্টে এটা হচ্ছে কি জাস্টিফাই, জাস্টিফাই করলে উভয় পাশ সমান হয়ে যাবে, লেখার উভয় পাশ সমান হবে। এখানে লেখা কম এই জন্য বোঝা যাচ্ছে না। ধরো লেখা আছে এমন কোন ফাইল আছে কি,
কোটেশন, যেমন ধরো আমি এই লেখাটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে জাস্টিফাই করলাম। না, এটাতে হবে না, এখানে লেখা একটা প্যারাগ্রাফ লাগবে। একটা প্যারাগ্রাফ ফুল লেখা আছে, এমন যদি কোনো প্যারাগ্রাফ থাকে তাহলে কাজটা দেখাতে সুবিধা হয়। ধরো আমি দেখাচ্ছি, তারপরেও কপি করলাম, এখানে পেস্ট করলাম, paste। ধরো এই 3টা লাইন, এটা দেখো এই দুইটার মাথা কিন্তু এখন সমান নাই। আমি যখন এটাকে লেফট করা আছে, এটাকে যখন আমি জাস্টিফাই করব, আরে ইন্টার দেওয়া হয়েছিল মনে হয়। আচ্ছা, দেখো এবার দেখি, সব ফেলে দিলাম আমি। সব ফেলে দেওয়ার পর এবার এখানে আমি একটু হ্যাঁ, একটু ভিতরে আসেন দিদি, আস্তে। যে আপনি এই পাশ দিয়ে সোজা চলে আসছেন, কি করবেন? আচ্ছা বসেন, ওটা একটু আটকা দিতে হবে। এখানে আমি এখন ইন্টার দিলাম না, লেখাটা আগে লিখি, তারপরে দেখো। 1-2 মিনিট বসে। হ্যাঁ, একটু দেখা লিখে দাও। আপনি 2 মিনিট এটা একটু পড়েন, আমি ক্লাসটা শেষ করাচ্ছি। ক্লাসে করার আছে তো, আপনি একটু পড়েন আগে। এই যে দেখো, এই লেখাটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে জাস্টিফাই দিলাম। দুই পাশকে সমান করে ফেলবে। এখানে প্যারাগ্রাফ লিখতে লিখতে যদি তুমি অনেকগুলো লেখা হয়ে যায়, তখন তুমি বুঝতে পারবা এই পাশ আর এই পাশকে সমান করে দেবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদেরকে তুমি ইকরা হয়তো এগুলো আগে করছো, যে বাকিরা তো অনেকে করে না। তো এখানে তোমাদের হচ্ছে আছে যে যা যা দেখালাম, এগুলা যদি যাদের কম্পিউটার আছে তারা নিজেরা প্র্যাকটিস করবা। আর মোবাইলে তোমরা ডাউনলোড করে নিবা, প্লে স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করে দেন এগুলা দেখে নিবা। আর এই ক্লাসটা তোমরা হচ্ছে গ্রুপে পেয়ে যাবা, ভিডিওটা গ্রুপে পেয়ে যাবা। গ্রুপ থেকে দেখে আবারও এটা তোমরা ভুলে গেলে দেখে নিয়ে আবার প্র্যাকটিস করতে পারবা। তাহলে আজকের মতো এটুকুই শেষ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করলাম। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।